মাহিমের কথা শুনে সানজিদা লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছা করছে। না পারছে এই পোলালাকে কথা বলতে, না পারছে ফোনটা কেটে দিতে। এক দুটানায় মাঝে পড়ে আছে সে। মাহিম একা একাই বকবক করতে থাকে। সানজিদা শুধু অবাক হয়ে মাহিমের কথা শুনতে থাকে। মাহিমের আজাইরা বকবকগুলোও শুনতে মজা লাগছে তার। মাহিম ছাড়া অন্য কেউ তার সামনে এমন আজাইরা বকবক করলে নির্ঘাত সে এক ধমক দিত, কিন্তু মাহিমের সবকিছুই তার ভালো লাগে। শুধু ভালো লাগে বললে ভুল হবে, অসম্ভব ভালো লাগে। সময়ের সাথে সাথে দুজন দুজনের গভীর থেকেও গভীর হতে থাকে। একজন যেন আরেকজনকে ছাড়া বাঁচবে না। একদিনও সানজিদার সাথে কথা না বলে মাহিম থাকতে পারে না। মাহিমের কেবল মনে হয় সানজিদার সাথে কথা না হলে তার নিঃশ্বাস এখানেই থেমে যাবে। প্রেম ভালোবাসায় সানজিদা আর মাহিমের কেটে যায় ৮-৮টা মাস। এই দিনগুলো এমন কোনো দিন যায়নি যে সানজিদার সাথে মাহিম কথা বলেনি। কিভাবে এতগুলো দিন চলে গেল কেউ টেরই পেল না। এই দিনগুলোতে দুজন কেমন দুজনের জন্য পাগল হয়ে গেল। একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। সানজিদা মাহিমকে নিয়ে চিন্তা করতে থাকে। মাহিম বলে, আমি একাই কথা বলছি, তুমি তো কিছু বলো না। সানজিদা বলল, আমি কি বলবো, তুমি বলো আমি শুনি। মাহিম বলল, এই হাট পাখিটা। সানজিদা বলল, কি? মাহিম বলল, তোমাকে দেখতে ইচ্ছা করছে। সানজিদা বলল, এখন? মাহিম বলল, হ্যাঁ। সানজিদা বলল, এখন কেমনে সম্ভব? রাত কয়টা বাজে দেখছো? মাহিম বলল, হ্যাঁ দেখেছি, কিন্তু আমার যে খুব ইচ্ছা করছে, কি করব বলো না। সানজিদা বলল, আমি জানি না, তুমি চিন্তা করো, আমি খেয়ে আসছি, আমার খুব খিদে লেগেছে। সানজিদা কথা বলে শেষ করতেই মাহিম বলে, আচ্ছা আমরা তো স্কাইভেও একজন আর একজনকে দেখতে পারি, এটা মাথায় আগে আসেনি কেন? ওয়েট, আমি তোমাকে কল করছি। মাহিম কলটা কেটে দিয়ে সানজিদাকে ভিডিও কল করে। সানজিদা কলটা রিসিভ করে বলে, একটু পরে কথা বলি, আমার এখন খিদে লেগেছে। মাহিম বলল, আমারও তো খিদে লেগেছে, তোমার থেকেও বেশি। সানজিদা বলল, তাহলে খাচ্ছ না কেন? মাহিম বলল, কি করে খাবো, খাবার তো মোবাইলের ওপাশে। মাহিমের কথা শুনে সানজিদা অবাক হয়ে বলে, মানে কি? মাহিম বলে, অনেক কিছু হাট পাখি। সানজিদা বলল, ছি, আমি আর তোমার সাথে কথাই বলবো না, খুব বাজে কথা বলো তুমি। কথাগুলো বলেই সানজিদা কলটা কেটে দেয়। সানজিদা মনে মনে হাসতে থাকে। এই ছেলেটা লজ্জা শরম সত্যিই কম, মুখে যা আসে তাই বলে। সানজিদা মোবাইলটা বিছানায় রেখে খাবার খেতে ডাইনিং টেবিলে চলে যায়। মাহিম বলে, যা বাবা, কলটা কেটে দিল। মাহিম গাল দুটি ফলিয়ে বসে থাকে। ভিডিও কলে সানজিদাকে দেখেও তার ভালো লাগছিল, কিন্তু কলটা কেটে দিল কেন? অনলাইনে মিডিয়াটা খারাপ না, মানুষ দূর থেকেও দূরে থাকলে একজন আরেকজনকে দেখতে পারবে। হয়তো সামনাসামনি দেখার মতো তৃপ্তি পাবে না, কিন্তু একরকম প্রশান্তি তো পাওয়া যায়। মাহিম আবার সানজিদাকে কল করে, কিন্তু সানজিদা কল রিসিভ করছে না। এবার মাহিম সত্যি অস্থির হয়ে যায়। সানজিদা কি সত্যিই তাহলে রাগ করছে? মাহিম প্রায় পাগলের মতো সানজিদাকে কল করতে থাকে। একের পর এক কল দিয়েই যাচ্ছে, কিন্তু সানজিদা একবারও কল রিসিভ করছে না। মাহিম রুমের ড্রেস পরে গাড়ি নিয়ে বাইরে বের হয়ে যায়। সানজিদা খেয়ে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে মাহিম তাকে অনেকগুলো কল এবং SMS দিয়েছে। সানজিদা SMS গুলো সিন করে দেখে একটায় লেখা, ফোন রিসিভ করছো না কেন সোনা পাখি, রাগ করেছো? আরেকটায় লেখা, সরি পাখি, রাগ করো না, আমি তো ফান করলাম। এরকম ছোট ছোট কয়েকটা SMS দিয়েছে মাহিম। সানজিদা SMS গুলো দেখে আরো হাসতে থাকে। সানজিদা মোবাইলটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এমন সময় মোবাইলের রিংটোনটা আবার বেজে ওঠে। সানজিদা মোবাইলটা হাতে নিয়ে দেখে মাহিমের কল। সানজিদা কলটা রিসিভ করতে মাহিম বলে, জান পাখি প্লিজ একবার ছাদে আসো না। সানজিদা বলল, ছাদে আসবো মানে? কোন ছাদে? মাহিম বলল, কেন তোমাদের বাসার ছাদে? মাহিম কথাগুলো বলতে বলতে হাঁপাচ্ছিল। সানজিদার কাছে মাহিমের কণ্ঠটা কেমন যেন লাগছিল। সানজিদা মাহিমের কাপা কাপা কণ্ঠ শুনে অনেকটা ঘাবড়ে গিয়ে বলে, কি হয়েছে তোমার, কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? সানজিদার চোখ দিয়ে প্রায় পানি চলে আসে। সানজিদার কেন জানি মনে হচ্ছিল মাহিম খুবই কষ্টে আছে, না হলে কণ্ঠটা এমন শোনাবে কেন? মাহিমের কথাগুলোতে স্পষ্ট কষ্টের আভাস ছিল। মাহিম বলে, প্লিজ একটু ছাদে আসো না। সানজিদা আর কোনো কথা না বলে মোবাইলটা বিছানায় ফেলে দিয়ে ছাদের দিকে দৌড়াতে থাকে। সানজিদা খুবই ভীতু একটা মেয়ে। সন্ধ্যার পরে কখনো সে ছাদে যায়নি, কিন্তু আজ তার অন্যদিকে নজর নেই। মাথার ভিতরে শুধু মাহিম আর মাহিম ঘুরছে। তার মন বলছে মাহিমের কিছু একটা হয়েছে। আকাশটা আজ মেঘলা, চাঁদ তারা কিছুই নেই আকাশে। ছাদটা সম্পূর্ণ অন্ধকার, ছাদের কিছুই দেখা যাচ্ছে না। সানজিদার এবার সত্যিই ভয় লাগছে। সানজিদা আস্তে করে বলে, মাহিম। সানজিদা এক পা দুপা করে ছাদে হাঁটতে থাকে, কিন্তু মাহিমকে কোথাও দেখতে পাচ্ছে না। সানজিদা গিয়ে ছাদের লাইটটা জ্বেলে দিয়ে আবার ছাদে আসে। মাহিম ছাদের রেলিং এ হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। সানজিদা দৌড়ে গিয়ে মাহিমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মাহিম সানজিদাকে বলে, কান্না করছো কেন? সানজিদা মাহিমকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে আর কান্নার গতি আরো বাড়তে থাকে। মাহিম সানজিদার কান্না দেখে হতবাক হয়ে যায়। মাহিম সানজিদাকে নিজের দুই বাহুর মধ্যে আবদ্ধ করে নেয়, নিজের বুকের মাঝে শক্ত করে চেপে ধরে, কিন্তু তখনও সানজিদা কাঁদতেই থাকে। মাহিম সানজিদাকে নিজের বুক থেকে সরিয়ে সানজিদার চোখ দুটি মুছে দিয়ে বলে, এই পাগলি, এভাবে কাঁদছো কেন, কি হয়েছে বলো তো? সানজিদা নিজের কান্নাটা কিছুটা থামিয়ে বলে, তুমি ওই সময় এভাবে কথা বলছিলে কেন, কি হয়েছে তোমার? আমি খুব ভয় পেয়েছিলাম। মাহিম বলল, কই, আমার তো কিছুই হয়নি। সানজিদা বলল, তাহলে কণ্ঠটা এমন শোনাচ্ছিল কেন? মাহিম বলল, আসলে ছাদে উঠতে খুব কষ্ট হয়েছে, আমি হাঁপিয়ে গেছিলাম, তাই হয়তো কণ্ঠটা একটু অন্যরকম লেগেছে। সানজিদার এতক্ষণ খেয়ালই ছিল না যে তারা তাদের বাসার ছাদে দাঁড়িয়ে আছে।
সানজিদা বলে, তুমি ছাদে আসছো কি করে? মাহিম বলল, কেন, পাইপ দিয়ে। সানজিদার চোখগুলো বড় বড় করে বলে, তুমি কি পাগল? এই রাত্রিবেলা তুমি পাইপ দিয়ে ছাদে এসেছো? যদি পড়ে যেতে তখন। মাহিম সানজিদার হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসে। সানজিদার নাকটা চেপে ধরে বলে, আগে পাগল ছিলাম না, এখন হয়ে গেছি, সেটাও শুধুমাত্র আমার এই পাখিটার জন্য। মাহিমের কথা শুনে সানজিদার মাথা নিচু করে বলে,